লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সুবহানাল্লাহ। এই যে 1 পারা 2 পারা 3 পারা 10 পারা 15 পারা 18 পারা পর্যন্ত মুখস্থ, বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। হুজুর তো আশ্চর্য হয়ে গেলেন, এক্ষুনি তিনার মা তাকে দিয়ে আসলেন, আমার কাছে নিয়ে আসলেন, আর ইনি তো 18 পারার হাফেজ, বলুন সুবহানাল্লাহ। হুজুর তার মাকে পর্দার আড়ালে জিজ্ঞাসা করছেন, আপনার ছেলে তো 18 পারা হাফেজ, বলুন সুবহানাল্লাহ। তিনার মা বলছেন, আমি তো জানি না সে কেমন করে হাফেজ হলো। তখন গাউসে পাক বলছে, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আমার মা শুধু 18 পারা থেকে পড়েছিল, বলুন সুবহানাল্লাহ। আমি 18 পারা হাফেজ হয়ে দুনিয়াতে এসেছি। আমার মা যদি 30 পারা পর্যন্ত পড়তো, তাহলে আমি 30 পারা পর্যন্ত হাফেজ হয়ে যেতাম, বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, মা জানে না তার ছেলের গুণ, কথা বলেন ঠিক কিনা? যেই নামের ওসিলায় আগুন পর্যন্ত পানি হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? সেই জন্য তো কবি বলেছেন, ও বড় পীর আব্দুল কাদের তুমি জিলানীর জিলানী, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি, বলুন না সুবহানাল্লাহ। একবার হাত উঠাকে বলিয়ে না সুবহানাল্লাহ। ও বড় পীর আব্দুল কাদের তুমি জিলানীর জিলানী, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। জিলানীতে জন্ম তোমার, তারিকাতে কাদরিয়া, আবু সালেক মুসা জঙ্গি তোমার জীবন পিতা। জিলানীতে জন্ম তোমার, তারিকাতে কাদরিয়া, আবু সালেক মুসা জঙ্গি তোমার জীবন পিতা। উমুল খায়ের ফাতেমা, উমুল খায়ের ফাতেমা তোমার জননী, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। ও বড় পীর আব্দুল কাদের তুমি জিলানীর জিলানী, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি, বলুন না সুবহানাল্লাহ। মা জননী কুরআন পড়ে গর্ভতে নিয়ে সন্তান, 18 পারা কুরআন খানি মুখস্থ করে নেন। মা জননী কুরআন পড়ে গর্ভতে নিয়ে সন্তান, 18 পারা কুরআন খানি মুখস্থ করে নেন। মা জানে না ছেলের গুণ, মা জানে না ছেলের গুণ, যে হয় গর্ভধারণী, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। ও বড় পীর আব্দুল কাদের তুমি জিলানীর জিলানী, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি, বলুন না সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, গৌসে পাক একদিন তিনি ক্লাস করাচ্ছেন,
হঠাৎ করে একটা সাপ এসে তার পাঞ্জাবির ভিতরে ঢুকে গলার মধ্যে জড়িয়ে সাপ একবার এদিক থেকে ছোবল তুলছে, একবার এদিক থেকে ছোবল তোলে। হাদিসটা শুনবেন ভালো করে। আর গৌসে পাক ক্লাস করাচ্ছেন তো করাচ্ছেন, করাচ্ছেন তো করাচ্ছেন, বলুন সুবহানাল্লাহ। গৌসে পাক একদিনে তিনি 13টা বিষয় ক্লাস করাতেন। কয়টা বিষয়? 13টা বিষয় তিনি ক্লাস করাতেন। প্রত্যেকটা বিষয় মনে হতো এই সবেমাত্র শুরু হলো, বলুন সুবহানাল্লাহ। আমরা যখন ক্লাস নেই, আমরা যখন ছাত্রীদের ক্লাস নেই, প্রথম দিকে যে জোশ থাকে শেষের দিকে সেই জোশ থাকে না, কথা বলেন ঠিক কিনা? ডাউন হয়ে যায়। কিন্তু গৌসে পাক একদিনে 13টা বিষয় তিনি ক্লাস করাতেন, আর প্রত্যেকটা বিষয় মনে হতো এই সবেমাত্র শুরু হলো, বলুন সুবহানাল্লাহ। তো সেই সাপ এসে গৌসে পাকের পাঞ্জাবির ভিতরে ঢুকে গলার মধ্যে পেঁচিয়ে সাপ একবার এদিক থেকে ছোবল, একবার এদিক থেকে ফেলা তুলতেছে। আর গৌসে পাক ক্লাস করাচ্ছে তো করাচ্ছে, বাচ্চারা নড়াচড়া শুরু করে দিয়েছে ভয়ে। আর গৌসে পাক ক্লাস করাচ্ছেন তো করাচ্ছেন, বলুন সুবহানাল্লাহ। সাপ হঠাৎ করে সামনে এইভাবে দাঁড়িয়ে গিয়েছে। তখন গৌসে পাক সাপের সাথে কথা বলা শুরু করে দিল, বলুন সুবহানাল্লাহ। সাপও কথা বলে, গৌসে পাখি কথা বলে, সাপও কথা বলে, গৌসে পাখি কথা বলে, বলুন সুবহানাল্লাহ। হঠাৎ করে বাচ্চারা ভয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। সাপ যখন কথা বলে নেমে গিয়েছে, তখন বাচ্চারা বলছে, হুজুর আপনি সাপের সাথে কথা বলতে পারেন? গৌসে পাক বলছেন, আমি পারবো না তো কে পারবে? বলুন না সুবহানাল্লাহ। আমি পারবো না তো কে পারবে? তো হুজুর আপনি সাপের সাথে কি কথা বললেন? তখন গৌসে পাক বলছেন, যে সাপ আমাদেরকে প্রশ্ন করলো, আমাকে প্রশ্ন করলো, আমি যে তোমাদেরকে ক্লাস করাচ্ছিলাম সেটা ছিল কাজা এবং কদর, তাকদীরের অধ্যায়। তো সাপ আমাকে পরীক্ষা নিচ্ছিল যে আমি তাকদীরের উপর কতটা বিশ্বাসী, বলুন সুবহানাল্লাহ। তো আমি এই সাপকে বলে দিলাম, তোমার মতো একটা সাপ না, 1000টা যদি সাপ আসে তো আমি গৌসে পাকের একটা লোক তোমরা হিলাতে পারবে না, বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চোখীয় মা বোনেরা, আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, নবী হচ্ছেন রহমাতুল লিল আলামিন, আর গৌসে পাক হচ্ছেন গৌসুল আলামিন, বলুন সুবহানাল্লাহ। গৌসে পাক এই সারা পৃথিবীটাকে তিনি তার হাতের তালুর মধ্যে সরিষার দানার মতো দেখতে পেতেন, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চোখীয় মা বোনেরা, গৌসে পাক একদিন একাধারা তিনি 11 বছর পাহাড়ের উপর ইবাদত করেছেন আল্লাহ পাকের। গৌসে পাক 11 বছর, আপনারা এদিকে কি আনবেন শোনা, কথা বলবেন না এখানে আমার ডিস্টার্ব হচ্ছে। গৌসে পাক 11 বছর তিনি একাধারে একটা পাহাড়ের উপর তিনি আল্লাহ পাকের ইবাদত করছেন। শয়তান একটা লাল শাল কাপড় পরে এসে গৌসে পাককে বলছেন, হে গৌসে পাক, আল্লাহ আপনার প্রতি রাজি হয়ে গিয়েছে, আজকের পর থেকে আর আপনাকে নামাজ পড়া লাগবে না, আল্লাহ আপনার উপর রাজি, আল্লাহ আপনার নামাজ মাফ করে দিয়েছেন। গৌসে পাক বলছেন, আপনি তো একটা দারুণ সুসংবাদ নিয়ে এসেছেন, আমার নামাজ মাফ, একটা সুসংবাদ আপনি নিয়ে এসেছেন। কিন্তু একটা প্রশ্ন থাকে, এই পৃথিবীর মধ্যে সবচাইতে আল্লাহ রাব্বুল আলামিন কাকে বেশি ভালোবাসতেন? তখন ওই শয়তান বলছেন, কেন? আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে নবীকে বেশি ভালোবাসতেন, বলুন সুবহানাল্লাহ। গৌসে পাক বলছে, একদম রাইট কথা বলেছো, একদম রাইট কথা, সঠিক কথা বলেছো। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সবচাইতে নবীকে বেশি ভালোবাসতেন। তো নামাজ যদি মাফ করাই লাগতো তাহলে নবীকে করা আগে লাগতো, আমারটা করতে এসেছে কেন? অবশ্যই তোমার মধ্যে ভেজাল আছে, কারণ আমার নবীজি অসুস্থতার সময় দুই সাহাবার কাঁধে ভর করে জুব্বা মোবারক ঘেঁষে ঘেঁষে তিনি মসজিদে গিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। নামাজ যদি মাফ করাই লাগতো তাহলে নবীটা করা লাগতো, তুমি আমারটা করতে এসেছো কেন? অবশ্যই তোমার মধ্যে ভেজাল আছে। গৌসে পাক করতে লাগলেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, বলুন সুবহানাল্লাহ। ওই সন্তান, ওই শয়তান ঠুস করে ফুটে গিয়েছে, বলুন সুবহানাল্লাহ। তখন ওই শয়তান বলছেন, হে গৌসে পাক, তোমাকে তোমার ইলম বাঁচিয়ে দিল। গৌসে পাক বলছেন, তুমি আবার আমাকে ধোঁকায় ফেলতে চাচ্ছ? আমাকে আমার ইলম বাঁচায়নি, আমাকে আমার আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বতে
পাওয়ারফুল ছিলেন না। এই গোটা দুনিয়াটাকে তেনার হাতের তালুর মধ্যে তিনি সরিষার দানার মতো দেখতে পেতেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, আর গৌস পাক হচ্ছেন গৌসুল আলামিন। বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, এখনো যদি আপনারা মনে করেন আপনার পেট থেকে এখনো সেই গৌসে পাকের মতো ওলিরা আসতে পারে, কথা বলেন ঠিক কিনা? যদি আপনারা চান এখনো ওলিরা আসতে পারে, ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, এখনো আপনারা ওলি হতে পারবেন, কথা বলেন ঠিক কিনা? ওলি হতে পারবেন না গো? নফল নামাজ পড়লেই আপনারা আল্লাহর ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কিন্তু তার আগে আপনাদেরকে আবার ফরজ পড়তে হবে। ফরজ বাদ দিয়ে আপনারা যদি নফল পড়েন কোনো ফায়দা নেই, কথা বলেন ঠিক কিনা? আগে ফরজ কায়েম করতে হবে, তারপরে সুন্নত পড়তে হবে, তারপরে আপনাকে নফলের দিকে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? রাবিয়া বসরি এক দিনে এক রাতে তিনি 1000 নফল নামাজ পড়তেন। বলুন সুবহানাল্লাহ। রাবিয়া বসরি কেমন নারী ছিলেন মা! রাবিয়া বসরির চোখে যখন ঘুম চলে আসতো তখন তিনি লবণ জলগুলো রেখে দিতেন, আর ওই সমস্ত লবণ জলগুলো পানিটা তার চোখের মধ্যে ছিটিয়ে দিত, আর বলতে, হে চোখ, তুমি যেমন তেমন নারীর চোখ নও, তুমি চোখ রাবিয়া বসরির চোখ। এই চোখ এই দুনিয়াতে ঘুমাতে দিব না, তোমাকে একটা এমন শান্তি ঘুম দিব সেটা হবে জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। তুমি যেমন তেমন নারীর চোখ নও, তুমি হচ্ছে রাবিয়া বসরির চোখ। বলুন সুবহানাল্লাহ। তোমাকে এই দুনিয়াতে ঘুম দিব না, তোমাকে একটা শান্তিমূলক ঘুম দিব, সেটা হবে জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। রাবিয়া বসরি কেমন নারী ছিলেন মা! মুনকার নাকির যখন তারা সওয়াল জবাব নেওয়ার জন্য চলে এসেছেন কবরে, উল্টা মুনকার নাকিরকে তিনি প্রশ্ন করছেন, তোমরা কত দূর থেকে এসেছো আমার সওয়াল জবাব নিতে? রাবিয়া বসরি বলছে, মুনকার নাকিরকে বলছে, তোমরা কত দূর থেকে এসেছো? মুনকার নাকির বলছে, আমরা আসমান থেকে এসেছি, আল্লাহর হুকুমে এসেছি আপনার কবরে আপনার সওয়াল জবাব নিতে। তখন রাবিয়া বসরি বলছে, তোমরা কত দূর থেকে এসেছো, তো তোমরা কি তোমাদের রবকে ভুলে গিয়েছো? বলছে, না, আমরা কেন রবকে ভুলে যাব? তখন রাবিয়া বসরি বলছে, তোমরা এত দূর থেকে এসে যদি তোমরা আল্লাহকে ভুলে না যাও, আমি রাবিয়া সবেমাত্র 3.5 হাত মাটির নিচে এসেছি, তোমরা কেমন করে ভাবলা যে আমি এই 3.5 হাত মাটির নিচে এসে আমার আল্লাহকে ভুলে যাব? বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুনকার নাকিরকে বলছে, হে মুনকার নাকির, রাবিয়ার সাথে তোমরা পারবে না, তোমরা চলে আসো। সে যেমন তেমন নারী না, গোটা জিন্দেগি আমার জন্য সঁপে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। রাবিয়া বসরির দুয়ার বরকতে 70,000 জাহান্নামী জান্নাতবাসী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, সেই রাবিয়া বসরির মতো হতে চান যদি, তাহলে আপনাদেরকে আগে ফরজ করতে হবে, ফরজ কায়েম করতে হবে, তারপরে আপনাদেরকে সুন্নতের দিকে যেতে হবে, তারপরে আপনারা নফল নামাজ পড়বেন, তবে আপনারা রাবিয়া বসরির মতো হতে পারবেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ফরজ বাদ দিয়ে যদি নফলের দিকে চলে যান, কারণ দেখা যায় যখন শবে কদর আসে, শবে বরাত আসে, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, কিন্তু ওই শবে কদর আর শবে বরাত রাতগুলো জাগার জন্য আমরা একদম পাগল হয়ে যাই, কথা বলেন ঠিক কিনা? এই ভুলটা করতে যাবেন না। ওই রাত কার জন্য দাঁড়েন? ওই রাত হচ্ছে মুমিন বান্দাদের জন্য, মুমিনদের জন্য। বলুন সুবহানাল্লাহ। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন না, আর আপনি গোসল করে আপনি চলে যাচ্ছেন নফল নামাজ পড়ার জন্য, আপনার নামাজ কি কবুল হবে? আপনার দোয়া কি সেই রাতে কবুল হবে? হবে না শোনা। আগে ফরজ বিধানগুলো মানতে হবে, তারপরে সুন্নত মোতাবেক চলতে হবে, তারপরে আপনি নফলের দিকে যেতে পারবেন, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, সুন্নত মোতাবেক চলতে হবে মা। একটা নবীর সুন্নত যদি কেউ পালন করে, একটা নবীর সুন্নত, সে ব্যক্তির জান্নাতি জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আমরা শুধু মনে করি যে ওই সুন্নত নামাজ পড়ায় সুন্নত, আরো অনেক সুন্নত আছে, কথা বলেন ঠিক কিনা? সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, কথা বলেন ঠিক কিনা? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, কথা বলেন ঠিক কিনা?
সুন্নত নয় শুধু মুসলুম শায়াত, সুন্নত উহুদের জালিমের প্রতিরোধ। সুন্নত নয় শুধু মুসলুম শায়াত, সুন্নত নয় শুধু উহুদের জালিমের প্রতিরোধ। সুন্নত নয় শুধু নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। কথা বলেন ঠিক কিনা? মহব্বতে তার, বেশিক্ষণ চালাবো না, শেষ করে দেবো। মহব্বতে তার খালিদ উমর আলী, মহব্বতে তার খালিদ উমর আলী, আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নত নয় শুধু নমনীয় আলাপন, সুন্নত প্রয়োজনে হুঙ্কার গর্জন। কথা বলেন ঠিক কিনা? সুন্নত নয় শুধু মেষ চালাতে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহব্বতে তার সুদিনের সাথে তুমি, মহব্বতে তার সুদিনের সাথে তুমি, দূরে দিলেও তুমি পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, সুন্নত নয় শুধু মুসলুম শায়াত, সুন্নত নয় শুধু উহুদের প্রয়োজন। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, গভীর মনোযোগ শোনা। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা,